নমস্কার বন্ধুরা, পানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংসের একটা রেসিপি। প্রত্যেক বাঙালি বাড়িতেই এটা রান্না হয়ে থাকে, তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের। আমি যেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে থাকি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 750 থেকে 800 গ্রামের মতো মাটনের পিস নিয়েছি। এগুলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন চলে যাব এটাকে ম্যারিনেশন করতে। দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে প্রায় 15 থেকে 16টার মতো কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো। আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পরিমাণে আদাটা দিয়ে দিলাম। দিচ্ছি ছোট এক বোলের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। দিচ্ছি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো নুন। সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে রান্নাটা সর্ষে তেলেই করব। এখন মাটনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো হাতে সময় নিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতেই বোঝা যাবে মাটনটা কতটা সফট হয়েছে। ভিডিওটি দেখতে থাকো, একদম শেষে বলে দেব প্রেসারে না দিয়ে কিভাবে কড়াইতে অল্প সময় তোমরা খাসির মাংস রান্না করবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মাখা হয়ে গেল। এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে এসেছি রান্নাটি করতে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। আমি এখানে ম্যারিনেশন করার সময় যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি, তাই এখন বুঝেই দিচ্ছি তেলটা। যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, তাই তেল মশলাটা আমার মনে হয় একটু কম খাওয়াই ভালো। তো এখন আলুটাকে দেওয়ার পর আলুটা যাতে খুব সহজে সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদম হাইতে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। কারণ মাটনটা রান্না করতে করতেই আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে, তাই আর বেশি ভাজবো না। এখন আলুগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করছি। এখন ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গোটা গরম মশলাটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে, এরপর এর মধ্যে বাকি যে উপকরণগুলি সেগুলো অ্যাড করতে হবে। দিয়েছি গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 বাটির মতো পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা আগে দেওয়ার কারণেই রসুনের যে একটা কাঁচা একটা স্মেল সেটা বেরিয়ে যাবে। এইভাবে পেঁয়াজ আর রসুনটাকে মোটামুটি করে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমি যেহেতু ম্যারিনেশন করার সময় অনেকটাই পরিমাণে আদা দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়েছে একটা টমেটো কুচি, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে যত ভালো কষানো হবে রান্নার টেস্টেও কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা সে মাটনগুলি। এরপর খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি চিকেনের থেকে মাটনটা রান্না করতে একটু টাইম লাগে, তবে হাতে সময় নিয়ে রান্নাটি করতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দেওয়া যাবে না। কয়েক মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলি। এখন সেই সিক্রেট উপকরণটা অ্যাড করছি, পেঁপের টুকরো। হ্যাঁ, এই পেঁপের টুকরোই দিচ্ছি, কারণ এই পেঁপের টুকরোটা দেওয়া মাত্রই মাংসটা যতটা জুসি হবে তেমনি সময়েরও একদম অপচয় হবে না। অল্প সময় খাসির মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 10-12 মিনিট পর ফিরে আসলাম। তবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে ছিল। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর ঠিক এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচের থেকে মশলাটা না লেগে যায় কড়াইতে। এখানে পুরো রান্নাটাই লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটি করতে হবে। আমি তোমাদেরকে বারবার বলছি না, ঢাকনা চাপা দিয়ে দিয়ে এখানে রান্নাটি করতে হবে। আর মাঝে মাঝে আমি একটু দেখে নিচ্ছি মাটনটা আর আলুটা কীরকম সেদ্ধ হলো। তো
আমার এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো। এখানে জলের পরিমাণটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে মাংসটা কষাতে কষাতে প্রায় 70% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন একটা লিড চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। রবিবারের দুপুরে গরম ভাতে যদি এই ধরনের একটা মাটনের রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো ভীষণই প্রিয়। তোমাদের আর কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলাটা সামান্য পরিমাণে অ্যাড করছি। এখন আবার একটু চেক করে নিলাম। তো মাংসটা এখানে সুসিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর অফ করে দিয়েছি। এইভাবে যদি মাটন কারির রেসিপি তোমরা করো, 2 ঘন্টার ম্যারিনেশন করার পর যদি পেঁপেটাকে দেওয়া যায় তাহলে মাংসটা কিন্তু খুবই অল্প সময় রান্না হয়ে যাবে। এখন সার্ভিং বলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটনের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।